যত খুশি তত খাও 3 ঘন্টায়, কোনটা রেখে কোনটা খাবেন। দ্য ক্যাফেরিয়া উত্তরা থাকতে ভাবনা কিসের, বাজেটের মধ্যে থাকছে আনলিমিটেড সব সুস্বাদু খাবার। তাই দেরি না করে প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে ঝটপট চলে আসুন দ্য ক্যাফেরিয়া উত্তরাতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। বাহিরে প্রচণ্ড গরম, তাপমাত্রায় ঘোরাঘুরি না করে এখনই চলে আসুন শীতল মনোরম পরিবেশে দ্য ক্যাফেরিওতে। শহরের সেরা বাফেটে পরিবারের সাথে লাঞ্চ অথবা ডিনার করুন প্রশান্তি নিয়ে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে দ্য ক্যাফেরিয়া উত্তরা ব্রাঞ্চে কেমন আমরা বুফে খেলাম, কেমন ছিল সার্ভিস, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দ্য ক্যাফেরিয়া উত্তরা ব্রাঞ্চে কিভাবে আসবেন? প্রথমত আপনাদেরকে উত্তরা 2 নম্বর সেক্টরে জসিমউদ্দিন নামতে হবে। রোডের হাতে বামে কেএফসি বিল্ডিং এর লিফটের 5 তলায় পেয়ে যাবেন দ্য ক্যাফেরিয়া রেস্টুরেন্ট। সবচাইতে সাশ্রয়ী ও সুলভ মানসম্পন্ন রিজনেবল প্রাইজে ভরপুর খাইতে চাইলে চলে আসুন দ্য ক্যাফেরিয়া রেস্টুরেন্টে। খাদ্য বিলাসীদের বা ভোজন বিলাসীদের জন্য মজাদার খাবারের সমন্বয়ে প্রস্তুত রয়েছে দ্য ক্যাফেরিয়া উত্তরা। দেরি না করে দ্রুত চলে আসুন আপনার প্রিয় সেই মানুষকে নিয়ে যে খেতে ভালোবাসে। উত্তরা ব্রাঞ্চের লাঞ্চ এবং ডিনার ভ্যাট ও সার্ভিস চার্জ সহ খরচ পড়বে দুপুরের লাঞ্চে 100+ আইটেম, জনপ্রতি প্রাইস পড়বে 800 টাকা করে এবং ডিনারে 110+ আইটেম প্রাইস পড়বে 850 টাকা করে পার পারসন। সেই সুন্দর না, এটার গেটআপটা অনেক ভালো। খবর ইলাজে ভালো আছেন? জি ভালো। খেতে পারবেন আজকে? আমরা তো খুব বরাদ্দ দিছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আজকে ক্যাফেরিয়াতে এসেছি, তবে আমাদের ঠিক করেন। এটা খারাপ। তবে ভাই আসলে এটা খালি কেন? আজকে লোক কই? একজনও ফাঁকা থাকবে না, সবাই একটু লেট করে আসে। আমি কিন্তু ক্যাফেরিয়ার মালিক না, আমি আপনাদের সাথে এসেছি। আপনি আমাদের কি মানে গাইড? ভাই আপনি সবার আগে আসতেন? জি। আমাদের জন্য কি কোনো স্পেশাল ব্যবস্থা করতেন? শিওর, স্পেশাল ব্যবস্থা আছে, বসার সিট রেডি আছে, ওয়াশরুমটা ফাঁকা আছে এখনো, একটু পরে জ্যাম হয়ে যাবে, জ্যাম হওয়ার আগে ওয়াশরুমটা ইউজ করে নিতে পারবে। আপনাদের কাছে একটা কল রিকোয়েস্ট, আমাদের বড় ভাই কুক স্পেশালিস্ট যেন ওনার জন্য কুক যেন মিস না হয়। না মিস কি কুক খাইতে পারবে না। ঠিক আছে ওকে। সো আমরা এইমাত্র আর কি প্রবেশ করলাম। তো এটা হচ্ছে মেন যে প্রবেশদ্বার, এটা হচ্ছে কিচেন, আর আমি হচ্ছে এখন এই যে ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ভিতরে প্রবেশদ্বার। তবে যেহেতু ক্যাফেরিয়ার স্টার্ট টাইম হচ্ছে 7টা, যেটা হচ্ছে ডিনার টাইম, তো এখনো কিন্তু প্রপারভাবে এখনো সার্ভ হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো সার্ভ হয়ে যাবে। তো আমরা সার্ভ হলে প্রপারটাই আপনাদেরকে দেখাবো। প্রবেশ মুখে ফ্রেশ হওয়ার জন্য এখানে 2টা টয়লেট আছে, একটা হচ্ছে মেয়েদের জন্য এবং একটা হচ্ছে পুরুষের জন্য। তো এটা হচ্ছে আপনার টোটালটাই ওয়াশরুম, এখানে ফ্রেশ হতে পারবেন। তবে আজকে গরমের সংখ্যাটা একটু কম না? হ্যাঁ আজকে একটু কম আছে, এই জন্য ভালো লাগতেছে। বলতে হবে সিক্রেট আলাপ হলো আমরা সবাই হাউকাউ করবো না। হ্যাঁ, খাবার দাবার আমরা সবাই সবটা নিতে চাবো না, আমরা এক একজন একটা নিয়ে আসবো। সেটা আমাদের একজনে বিফ আনবে, একজন
কাচ্চি আনবে, একজন মাটন আনবে, একজন এক একটা স্পেশাল, একজন ডেজার্ট আইটেমগুলো আনবে। তার মানে আমাদের হচ্ছে মূল টার্গেট, আমরা সবাই এখন চলে যাব, গিয়ে কোনটাই কোন আইটেম আছে এটা দেখব। এক একটা জায়গায় একজন আমরা ফলো করতে থাকবো, ঘুরতে থাকবো। আমরা এদিকে সুন্দর বালক বালিকা কপতি আমরা দেখতে থাকবো। এর মধ্যে আমাদের নজর থাকবে, টার্গেট থাকবে রিফিল কখন হয় এবং কোন জায়গায় কী রিফিলটা হচ্ছে, এটা হলো আমাদের টার্গেটটা থাকবে। তো আমাদের এই রিফিল হওয়ার পরে আমরা একজন মানে চিল কিন্তু অনেক উপর থেকে টার্গেট করে, আমরা এরকম টার্গেট করে তাকাই থাকবো, সুন্দরভাবে তাকাই থাকবো বাজ পাখির মতো একদম। তো তাকাই থেকে যেটা রিফিল হবে ওইটা টার্গেট, যে বিফটাকে টার্গেট করবো সে বিফ একদম ফুল প্লেট, 2-3 প্লেট যা হয় হ্যাঁ দিয়ে, এবং আনা নেওয়ার জন্য একজন হেল্প করবো, আমরা ওইটা নিয়ে আসবো। ওকে, যে ডেজার্ট নিয়ে ঠিক আসবো, আছে, তাহলে এটাই সবাই শুনছেন তো নাকি? এটাই আমরা কনফার্ম। ওকে, আচ্ছা, চিটস। বিফটা হ্যাঁ এটাই। তাহলে বিফটা কি আমি করবো? আপনার দায়িত্ব। বিফের দায়িত্ব তাহলে আমার, আর কাচ্চির দায়িত্ব তাহলে কার হবে? কাচ্চির দায়িত্ব কিন্তু এইভাবে কি আমরা আসলে পারবো নিতে? আমি চিনে দিব। আচ্ছা, আমরা কি এইভাবে আসলে এটা কি ফার্স্ট টাইম ট্রাই করবো না সেকেন্ড টাইম ট্রাই করবো? এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, সেকেন্ড টাইমে তো আর পাবো না। রিফিল হওয়ার পরে আমাদের আগে যেন কেউ ঢুকতে না পারে ওইখানে। তাহলে আমরা এখন চলে যাই জায়গা মতো, পরিচিত হয়ে। ঠিক আছে। আমাদের এখানে একটা ফিশ দিবে, এখানে কার্প মানে এটা কাঁকড়া সুন্দরী কাঁকড়া এখানে দিবে আশা করা যায়। এখানে একটা মাছ আইটেম দিবে, দেখ আগে দিয়ে সারুক, তারপরে ফাইনালি বোঝা যাবে কোন জায়গায় কি হতে পারে। আমরা যেটা খুঁজতেছি ওই সাইডে, ওইটা কোন জায়গা? ওইটা তো হলো মেইন। এই দেখেন এই যে beef। ঠিক আছে, বিফ, মাটন, লিভার, ওটা না, ওটা হলো ছাগলের কলজা ভুনা। যাই হোক মনে করেন ওই যে বিফ রেজালা। হ্যাঁ, ওই এগুলো ও ভালো না, মোমোর মধ্যে কিছু থাকে না। ভাল লাগে মোমো, কি খুব ভাল লাগে? হ্যাঁ অবশ্যই। ওই কাঁকড়া দিয়েছে বেশি। আচ্ছা, আমরা একটা কাজ সেদ্ধ করে একটা কি ঢাকনাটা নামাই দেবো? পানি খেতেছি বুঝলাম না কিছু, পেটটা ভরে যাবো না পানি খেলে? খাবার ওটা তো কথা বলছি, মাল তো নিয়ে গেছি আগেই, এখানে কি দেখছি একবারে আপনি কিন্তু টার্গেটে পড়ে গেছেন। টার্গেটে পড়ে গেছি, তাহলে ওইদিকে যাই আপাতত। এখন আসেন না। ক্যাফেরিয়াতে আসার জন্য আপনাদের ধন্যবাদ। ক্যাফেরিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। প্রেস নাই, আমরা প্লেট ফাঁকা কেন? তো আমরা সব আগেই খাওয়াই দিচ্ছি। যে কাজ করছে আর যা দেখো কি করছে সবাই। দেখছি আমি ছিলাম না। এইসব হাজার পুরো খেলতে তো প্যাক হয়ে যাবে। চিকেন দিতে খাবো আমার তো চিকেন ও এই ইলাস ভাই, এই যে আপনি এটা নেন। ভাই আমি ওটা কিনে আসছি, হ্যাঁ এদিকে দাও। ওই যে এটা নেন, এটা একটু বেশি কেন নেন। ওই দেখেন ওইটা এটাও নেন, ওইটাও নেন। দেখি
নিছেন আরেকটা নেন আমিও নিব সিরিয়াল দিয়ে ওগুলো একটা করে নিতে থাকি দিয়ে লাগবে না ওটা তো শেষ মাংসটা দিবে আবার সমস্যা আর আপনি একটু বেশি করে নেন আমরা ওখানে কি যাতে একটু ইয়েটা নিতে পারি এটা একটু নিয়ে নেন তাও আমাদের ওখানে আছে মাংস এটা একটু নিয়ে নেন ভাত নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলেন চলেন আব্বাস কে কি ভাই এক পিস রাইকা পুরোটা দেয় পাইনি আর হ্যাঁ এরা তো দেখে খালি ধুই নাই মাংস মজা মজা ওয়াও ঠিক আছে আপনার বার্থডে না আজকে আমি গেলাম বলে এটা কোন কথা হলো কাঁকড়া কাঁকড়া নিতে দেন কত কাঁকড়া খাইছো খাচ্ছি কেমন টেস্ট কেমন ওয়াও এই প্রথম পুকুরে ধরে খাইছো কোনো খাবার আমরা ওয়েস্ট করবো না, কোনো নষ্ট করবো না কোনো খাবার। ইলিয়াস ভাই দেন তো যে ইয়াটা ওই যে ওই জায়গায় কি ওই জায়গায় দেন তো মজা হয়েছে, এটা মজা হয়েছে। আরে এটা কি, এটার নাম কি? আরে না, আরে শ্যামের মধ্যে দুধ, শ্যামের মধ্যে দুধ কি আছে? সাবু আছে, সাবু আনছি আমি, সাবু। এটা কি আছে? সবজি এই যে কি এটা ইয়ে লাঠা শসা। এটা এমন থাকে, এটা এমন কি? এটা জেল না সাবান না, কষ্ট সামান্য হতে পারে, আবার মনে করো এটা ওই ইয়ে হইতে পারে, কি যেন কয় ওই যে যেটা দিয়ে ওই জ্বালাই দেয় ইঞ্জিনিয়ার মানুষ, তো ওই যে রজন, এটা রজন। এটা কি ভাই? এটা কেমন যেন লাগে এটা। ইনগ্রেডিয়েন্ট কি স্যার? হ্যাঁ? এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এটা কি বলবেন আমাদের? এটার মধ্যে আছে রুটি, এক নম্বরে রুটি। রুটিটারে হালকা ওই কোকের মধ্যে চুবাইছে, এটারে কোকের মধ্যে চুবাইছে। এটা কি দুধের ভিতরে চোবাই? দুধ কি জাল দেওয়া নাকি? না, এটা এই কোকের মধ্যে চুবাইছে। কালার দেখেন মিললে গেছে, কালার মিললে গেছে। এটার মধ্যে চুবাইয়া দিয়ে দিস। আমার খাইছো শেষ। খাই শেষ। আচ্ছা, এত বড় একটা কোক দিছে 2 লিটারের, শেষই তো করতে পারে না লোক এতজন। আরে কি কয়, কোকটা একটা খাইয়া এই যে নিচে ফেলাই দিছে। এটা বোতল দিছে একটা, এটা দেখবি দেখে এটা খাইয়া নিচে ঢুকে এটা একটাই আছে। আমি মোমো খেয়ে কেরাম ফিল করলেন? পানি ঠান্ডা পানি নিয়ে আসছি আমি, ঠান্ডা পানি। উপরে মোমো খেয়ে কেমন টেস্ট পেলেন? মানে উপর দিয়ে ভিতর দিয়ে সদরঘাট। মোমো একটা টিভি চ্যানেল। মোমো হচ্ছে রুটির মধ্যে হাবিজাবি, রুটি সিদ্ধ করে ওটার ভিতরে হাবিজাবি অ্যাড করে দেওয়াকে বলা হয় মোমো। না ভাইজি খাও, আমরা একটু দেখি, একটু খাও। সাবুটা খালা আমি পোলা বানে আমাদের সাবু খাইতেছি, বাচ্চা পোলা বানে কাররাটা মজা। আর আমাদের ইলিয়াস কিন্তু কন্টিনিউ কোকি খাচ্ছে। নাতি এটা কয় নাম্বার? তোমার শর্ট কয় নাম্বার? 7 নাম্বার। আধা ঘন্টা পার হয়েছে, আমাদের ইলিয়াস নাতি অলরেডি 7 রাউন্ড শেষ। টু বি কন্টিনিউটেড।
রাশেদ তুমি কি খাচ্ছ? বুঝলাম না এটা কামটা করছে কি সেই সাথে কাকড়া হাতে থেকে কাকড়াই খাইতেছে এই যে দেখেন কি জন্য বাঁধাকপি এবারে এটা এই দিনে পাতাকপি পেলো করি আরে লেটুস পাতা বেটা ওটা এই পাতাকপির মধ্যে পাতাকপিটার মনে হয় দুধে সুপ হয়েছে লেটুস পাতা পাতাকপি এই পাতাকপিরও দুধে সুপ লাগে হ্যাঁ? দুধে না আমার মনে হয় ফেসবুকে কি পাইছে না এটা দুধে সুপ হয়েছে এই যে সাদা সাদা কেমন দেখা যায় এই যে আবার কাররা একটা দেখ কাররা সাগর কাররা? কি কাররা কাররা কাকড়া তুমি কি খাও এটার নাম কি এ রে কাকড়া খেতে খুব স্বাদ এই তোমরা বস আমি একটু ঠান্ডা পানি নিয়ে আসি দেখো দেখো স্যার একটা বোতল নিয়ে যান তাইলে বোতল ভরে লয়ে আয় ওই যে না ভাইয়া সাদা গ্লাস এলে ভাইয়া এলেবেলে এই জন্যই কয় যে বাঙালি বাঙালির দাঁত থাকলে হিলাই দিয়ে কাকড়া ঠ্যাং ভাঙতে কোনোদিন খাইনি তো কোনোদিন খাইনি তো এটা রেখে দিছে কেটা আমাদের প্রতি বিরক্ত উনি বলতেছে ভাইয়া এভাবে নিতে হয় না এভাবে নিতে হয় না টাকা দিয়ে আসছি না এখানে আচ্ছা ওই যে তুমি যে মাংস নিতে গেছিলা তুমি দোকানে মাংস নিতে গেছিলা তোমার কি কয় ভাইয়া এইভাবে এটা নিয়ম না এভাবে নিতে হয় না তাহলে কিভাবে নিব কুটুক কুটুক করে নিব মনে হয় যে মানে মুরগির মতো করে দুই চারটে ঠোক মারতে হবে কোন দিন খাইনি তো বিরাট শক্ত দেন খাওয়াই দেন খাওয়াই দেবেন তো যারটাও সহকারে আছে যাবো এখানে এখানে কাকু কটা ভাত লইয়া ডাল দিয়ে চটকাইয়া খাইয়া পেটটা লইয়া বয়ে রয়েছে কমপ্লেন আমি 4 বার গেছি পর্যন্ত আমি জুস পাই না জুস রিফিল করতেছে না এই অত্যাচার মানা যায় না আমি বলি আপনি জুস পান নাই কারণ আপনার জুস নাই জুস নাই ও সরি জুস নাই ভাই এখন আমার কথা হচ্ছে আমরা যে খাইলাম এখন মাটন কাছে রিফিল করতে মনে করে বল লালা পিছলে এখন আমি বলি এখন আমরা যে খাইলাম খাওয়াতে আমাদের এই প্যাকেজ কত ছিল 850 টাকা পার পারসন এখন কি মানে কি মনে হয় আমাদের কি উসুল আমি স্যাটিসফাইড কিন্তু শোনো ভাইয়া প্রথম ধাক্কা যা হয়েছে আগামী 1-1.5 ঘন্টা তো হবে না কিন্তু যা হয়েছে তা মনে করো তোমার প্যাকেজ পূর্ণ হইয়া তুমি এখন প্লাসে আসো এখন যতক্ষণ প্লাস করতে পারো প্লাস করতে গিয়ে তুমি আবার শুয়ে পড়ো না সাবধান আবার বাসা যাইতে হবে এই যে আমার প্রতি টোটাল ম্যানেজমেন্ট সহ লোকজন যে আমার দিকে চোখ তুলে তাকাইলো আপনি মানে এক কথায় এই যা ক্যাফেরিওর আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনি হচ্ছে ডিসকোয়ালিফাই আউট অফ কন্ট্রোল যতটুকু মনে হয় মানসুন নেক্সট টাইম আর এখানে আসতে পারবে না ওরা ব্ল্যাক লিস্ট করে দেবে আইছে আমি কি দেখলাম যে এক আপু ভাইয়ারা 3 জন বসে আছে মোমোর 15টা পিস তারা একাই নিয়ে গেছে পুরো প্লেট তারা নিয়ে নিয়েছে দ্যাট মিনস ইটস ওকে নর্মাল আমরা চাইলে এখান থেকে একটা
পুরা কি বলে যে খালা উঠে আনতে পারি। টাকাতে খাচ্ছি, ডাজন্ট ম্যাটার। আমি খাবো, আমি নষ্ট না করলে হয়েছে। খাইতে পারলে সমস্যা, নষ্ট করলে 20% ডিসকাউন্ট। আচ্ছা ভাইজিৎ, আমার একটা কোশ্চেন আছে, তুমি কি বুফে খাইতে আসছো না বাফেট খাইতে আসছো? আমি এখন এই 7টার সময় খাইছি বুফ, এবং এই 9:30টায় নাকি বাফেট দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে বুঝতে পারলাম বুফে এবং বাফেটের মধ্যে পার্থক্য কি। 7টার সময় যে খাবার দেওয়া হয় ওটাকে বলা হয় বুফে, 9টার মধ্যে যে খাবার দেওয়া হয় ওটাকে বলা হয় বাফে। স্যার কোন দিন খাইনি পুলিশ কারণ হচ্ছে কি প্রথম দামে কোটা শেষ, যা খাইছি পরের দাবার কি ওটা খাওয়ার নাই। মানসুরকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে দেখতাছে, ঘুরে ফিরে দেখতাছে কি কি নতুন আইটেম দিয়েছে। লেটস গো, আমরা দেখবো এখন কি নতুন আইটেম দিচ্ছে। আসো আমরা দেখবো এখন কি নতুন আইটেম দিচ্ছে। এই মন্তব্য কি বলেন তো? ভাই কিছু বলা যাবে না ভাই, কিছু বলার নেই। মানে আরে কি দিছে ভাই, বুঝছেন ভাই, কি বলবো, খাইলেই মানে কই দিয়ে আনছে সব। ভালো না লাগলে ডিম ভর্তা নেন। ডিম ভর্তা মানে আরে রাখালে না ঠিক কমু ভাই, মনে করেন যে একটা ফুড বানাইতে হলে বাচ্চা যায়। এখন এই ফুডটা যে খাইতেছেন কোনো টেস্ট বুঝেন? হে খাবো ভাই, হে বুঝবো, মরার দশে একবার, মানে কি কমু, মানে 10 কামড় মিনিট দেন কামড় দেন কামড় দিলাই না ভাই, কারণ দিলাই ভাই, তোর এক্সপ্রেশনটা দেখতে চাইতেছে কামড় দে তার মানে এটা কি জিনিস, এটা কি জানেন? মন্তব্য কি ভাই বলেন? মন্তব্য আপনারা যে খাইতে আসছেন, মানে আপনাদের পরিপূর্ণ কি মনের মতো হয়েছে? না ভাই, না হয় নাই ভাই। আমাদের কমতি কিসের? বিফ সমস্যা। আমারও ধরেন না আপনি, গরুর গোস্ত দেয় 1 পোয়া, মানুষ হলো 100 জন, তাহলে কেমনে হলো ভাই? এটা কি বুফে খাওয়া বলে? এখন কি এখানে কি গরুর মাংস কি নাই? না, একবারে পাঠা যাবত এখানে ওয়েট করতেছি, 1 ঘন্টা ধরে জি 1 ঘন্টা ভাই, কোনোটাই নাই ভাই। আহা, তাহলে তো এটা খুবই খালি পেলে এই যে দেখেন পাই নাই। তাহলে রিফিল করতেছে কতক্ষণ পর পর? রিফিল করতেছে প্রায় 4 ঘন্টা পর পর, 3 ঘন্টা টাইম দিচ্ছে, 4 ঘন্টা পর পর রিফিল করে। ভাই কিছু দেন, আর প্লেটটা একেবারে ফাঁকা ভাই, আল্লাহর রাস্তায় কিছু দেন। এখানে মারামারি লেগে যাচ্ছে, এদিকে গরুর মাংস খাওয়ার ভাই জন্য। আপনি ভিডিও করা বাদ দেন না কিন্তু। অবশ্যই ভাই, আছে সমস্যা নেই। তো একেবারেই মানে যে অবস্থা, বিশেষ করে এখানে গরুর মাংসের উপরে সব থেকে চাহিদা বেশি। অন্তত সবাই 2 পিস করে নেন, এটা কি এটা সাইড গরুর মাংসের জন্য সিরিয়াল আমি এটা তো ঢুকাই মনে তাই করো এগুলো নিতে দিব না একবার। এই প্লেটে ছেড়ে দেবো না, যা সবাই কম কিনে মানে কোন ধরনের বোতল দরকার না তো, সবাই একটু একটু করে নেবে, সবাই নেবে। আচ্ছা ভাইয়া ইয়ে করেন না, যাই হোক একটু মিলতাল করে নেন, সমস্যা নেই। একটা অবস্থা বুঝলাম না, কালকে এনে কাহিনী ভাই পুরা খাইতে গেছে। একটা জিনিস ফলো করছে, দিচ্ছে সবাই একটু 2 পিস করে নেবে, সবাই নেবে। আপনি কেউ প্লেট ফেলে দিচ্ছে, কেউ চামচ দিচ্ছে, মানে মনে করেন যে 10-15 জনে পাইনি, 50-40 জনের মধ্যে যদি 20 জন যদি গরু না পাই, তাহলে কি জন্য আমরা ঘুরে আসছি? দিচ্ছে না, দিবে কখন দিবে? আপনি আদার্স লিটার পাচ্ছে কেন? আমরা পাই 3 ঘন্টা সময় আছে। সিস্টেম হলো তা আমাদেরকে বলছে না যে আলাদা আমাদেরকে এও করবে। গরুর মাংস এই না
এই মামা এখন আগে দেখাইছিলাম অবাগা মানুষ, এই যে খালি প্লেট, এখনো খালি প্লেট মামা। আপনার তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিটেরও বেশি দেখতেছি আপনি আপনি ভুল খালি বলতেছেন, বলেছেন। আপনার ঘড়ির টাইমের সমস্যা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ধরে আছেন, কিন্তু আমি হ্যাঁ, দাঁড়ায় আছি। বর্তমানে দেখছি এই মাঝে একবার রিডিল করছি, তারপরও পান নাই। তারপরও পাই নাই। হ্যাঁ, খুবই বাজে অবস্থা। পানি ঢেলে দিছে লাস্টে। ওটার উপরে আর কি ওই ওটা বসাই দিবে। সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে পাবেন না, একবারে নিয়ে নিতে হবে। অবশ্য ঘুরতে ঘুরতে এখানে আমাদের বাংলাদেশের পাশের দেশ যে ইন্ডিয়া থেকে অলরেডি দেখতে পাচ্ছে এখানে কয়েকটা আমাদের দাদা এসছে এখানে। তো সবাই বাফেটে এসছে যা ক্যাফেরিওতে, তো দাদাদের সাথে পরিচিত হয়ে গেলাম। আমরা ইন্ডিয়া কোথা থেকে এসছি? ইন্ডিয়া কেরালা থেকে। ও মাই গড, মানুষ তো আমাদের তামিলনাড়ু থেকে। চেন্নাই সেম। আচ্ছা, চেন্নাই। আমাদের বাংলাদেশ থেকে অনেকে কিন্তু আপনাদের এইগুলাতে ঘুরতে যায়, মানে ট্যুরে যায় ট্রাভেলের জন্য। তা অবশ্যই কেমন লাগছে আমাদের এই বাংলাদেশে? ভালো আছে। আচ্ছা। তা আপনারা এখন থাকেন কোথায়, মানে আছেন কোথায় বর্তমানে? গাজীপুরে। গাজীপুর কোন জায়গাতে আছেন? নাগরহোলা। জি, নাগরহোলা। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এরকম ভাবে পরিচিত হয়ে গেলাম। যাক, তবে এনজয় করেন, দেখা হবে আমার। দ্য ক্যাফেরিও উত্তরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখানকার ভালো দিক, এখানকার খারাপ দিক হয়তো সেভাবে আলাদা আলাদা বিভাজন করে বলিনি, তবে আপনারা ভিডিও সম্পূর্ণটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নিজেরা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কোনটা ভালো দিক এবং কোনটা খারাপ দিক আছে। তো যাই হোক, এখানে সব থেকে বেশি যে জিনিসটা পেয়েছিলাম, গরুর মাংসের প্রতি একটু চাহিদা সব থেকে বেশি ছিল। তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমাদের বিল পে করার সময়। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে 6000 টাকা বিল করছিলাম, তো এখন সম্পূর্ণটা আমাদের হচ্ছে বিল পে করে দিলাম। এরপরে আমরা এখান থেকে চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তো এখানেই শেষ করতে হচ্ছে। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্য ক্যাফেরিওতে কে কে গেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সার্ভিস কেমন লেগেছে সেটাও আপনারা জানাবেন।